আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 6 নম্বর আমরা সমাধান করব। দেখো এখানে 6 নম্বর বলছে যে একটি কলমের দাম x টাকা। দেখো একটি কলমের দাম এখানে কি দেওয়া আছে, x টাকা দেওয়া আছে এবং একটি বইয়ের দাম হলো y টাকা। একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম কি y টাকা। নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। দেখো এখানে 1 নম্বর বলছে 3y। y মানে কি বলতো? y মানে হলো বইয়ের দাম, ঠিক আছে? আর 3 মানে 3। তো এখানে কয়টি বইয়ের দাম বলতো? 3টি বইয়ের দাম, সেটা বুঝেছে এখানে। দেখো এখানে 7x, x মানে কি বলতো? কলমের দাম। তো এখানে 7x মানে কি? 60টি কলমের দাম বুঝেছে। চলো আমরা এগুলো ব্যাখ্যা সহকারে তোমাদের দেখাবো। দেখো শিক্ষার্থীরা, 1 নম্বরে আমাদের যে প্রশ্ন ছিল, তো আমরা দেখতেছি যে এখানে এই 3-র সাথে এই y কিন্তু গুণ অবস্থা আছে। তো আমরা লিখতে পারি 3 গুণন y। 3-র 3 হবে, গুণনের গুণন হবে। y মানে কি বলতো? একটি বইয়ের দাম। y মানে হলো একটি বইয়ের দাম। তো আমরা লিখলাম এখানে একটি বইয়ের দাম। তো ইকুয়াল দিব। তো 3টি, এখানে কি বুঝেছে? 3টি বইয়ের দাম, মানে 1 এর সাথে 3 গুণ করে 3 একে 3, 3টি বইয়ের দাম, ঠিক আছে? তো 3y হলো 3টি বইয়ের দাম, তোমাদের যেরকম বুঝাইলাম। 7x, তো লিখতে পারি আমরা 7 গুণ x। 7 গুণন x মানে কি বলতো? x মানে হলো কলমের দাম। তো একটি কলমের দাম। কয়টি কলমের দাম? একটি কলমের দাম। তো এখানে কি বুঝেছে? 60টি কলমের দাম বুঝেছে। তো এখানে 7x হলো 60টি কলমের দাম। তারপরে দেখো এখানে 3 নাম্বার বলছে যে x প্লাস 9y। x প্লাস 9y, এখানে তোমরা লিখবা x প্লাস 9y। x মানে কি বলতো? x মানে হলো একটি কলমের দাম আর y মানে একটি বইয়ের দাম। তো ফেলাসের ফেলাস দিব আমরা। আর এখানে দেখো 9 এর সাথে y গুণ আছে, তো 9 গুণন y লিখবো। তো x মানে একটি কলমের দাম, ফেলাসের ফেলাস, এখানে ব্র্যাকেটে ব্র্যাকেট দেব। 9 মানে 9 গুণের গুণন, y মানে হলো একটি বইয়ের দাম। তো এখানে একটি বইয়ের দাম দেওয়া হলো। তো আমরা লিখতে পারি এখানে যে একটি কলমের দাম প্লাস 90 মানে 9টি বইয়ের দাম। তো একটি কলম ও 9টি বইয়ের দাম এখানে লেখা হয়েছে। তো আমাদের এখানে x প্লাস 9y হলো একটি কলমের দাম ও একটি 9টি বইয়ের দাম। তারপরে দেখো এখানে আমাদের যে প্রশ্নটা আছে যে 5x প্লাস 8y। দেখো কি 5 এর সাথে x গুণন আছে, তো 5 গুণন x, এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে। আর 8y কে লিখতে পারি আমরা 8 গুণন y। ওকে, তো এখানে আমাদের কি দাঁড়ায়? এই যে 5 এর 5 হয়, গুণনের গুণ, x মানে হলো একটি কলমের দাম, ব্র্যাকেটে ব্র্যাকেট, ফেলাসের ফেলাস, 8 এর 8 লিখবো, গুণনের গুণ লিখবো, y মানে হলো একটি বইয়ের দাম। দেখো এখানে কি বুঝতেছে? 5টি কলমের দাম। 5x মানে হলো 5টি কলমের দাম। 8y মানে হলো 8টি কলমের দাম, 8টি বইয়ের দাম। তো এখানে 5টি কলম আমরা ফেলাসটা উঠিয়ে নিব ও 8টি বইয়ের দাম বোঝানো হয়েছে। তারপরে দেখো 5 নম্বর আমাদের যে প্রশ্নটা আছে, সর্বশেষ যে প্রশ্নটা, এখানে বলছে যে 6y, 6 এর সাথে y গুণ অবস্থা আছে আর ফেলাসে ফেলাস, 3 এর সাথে x কিন্তু গুণন অবস্থা আছে। তো 3 এর সাথে x গুণন অবস্থা আছে। এই y মানে কি? বইয়ের দাম, x মানে কি? কলমের দাম। তো এখানে 6টি বইয়ের দাম বুঝেছে, এখানে 3টি কলমের দাম বুঝেছেন। তো আমরা লিখতে পারি এখানে এই 6y কে লিখতে পারি 6 গুণন y, 3x কে লিখতে পারি 3 গুণন x। তো এখানে দেখো এই 6y, এই 6 গুণন 6 গুণন লিখবো, y মানে হলো একটি বইয়ের দাম, ফেলাসের ফেলাস, 3 3 হবে, গুণনের গুণন হবে, এই x মানে হলো একটি কলমের দাম। তো 6x মানে হলো 6y মানে হলো একটি বইয়ের দাম, এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে। আর 3x মানে হলো 3টি কলমের দাম। তো আমরা লিখতে পারি এখানে 6টি বই ও 3টি কলমের মোট দাম। এই হলো তোমার উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু 7 নাম্বার পুরোটা সমাধান করব। তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাদেরকে।